सुंदर सुंदर वो हसीना बड़ी सुंदर सुंदर मैं तो खोने लगा उसके नशे में दिल पिए একদম এক ঝলকে কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম আমরা ময়মনসিংহে কিভাবে গেলাম এবং প্রথম দিন কি কি করলাম। এরকম হুটহাট ডিসিশন নিয়ে যে আমি কখনো আম্মুর বাসায় যাব সেটা আমি স্বপ্নেও কল্পনা করি নাই, তাও আবার প্রথমবারের মতো বাইক জার্নি, এত লম্বা জার্নি। যেই মেয়ে আমি বাইক জার্নি খুবই ভয় পাই, আমার হাজবেন্ডকে আমি বাইক কিনতে দিতে চাচ্ছিলামই না, সে অনেক কষ্টে কিন্তু বাইকটা কিনছে আমাকে রাজি করানোর পর। সেই মেয়ে আমি এত লম্বা জার্নি করছি, তাও বাচ্চাকে নিয়ে। আসলে বলেন তো কেন করছি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমার মন তো খুবই ফুরফুরা, আবার মনটা অনেক বিষণ্ণ। তো যেটা বলছিলাম যে বাইক জার্নি এত ভয় পাই, তবুও কিভাবে বাইক জার্নি করে মানিকগঞ্জ থেকে ময়মনসিংহ চলে গেলাম। আসলে সবই মায়ের টানে। আম্মুকে এত দেখতে ইচ্ছা করতেছিল, আব্বুর কথা এত মনে পড়তেছিল যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমার এখান থেকে বাসে জার্নি করাটা খুবই পেইন। মানিকগঞ্জ থেকে কিন্তু ময়মনসিংহে যাওয়ার জন্য কোনো ডিরেক্ট বাস নাই, সেজন্য না আমাদেরকে অনেক ভেঙে ভেঙে যেতে হয় যখন যাই, তাই আমাদের অনেক কষ্ট হয়। আর বাইক জার্নি করার ফলে সেই কষ্টটা অনেকটাই কম ছিল, কিন্তু আমরা বুঝতে পারি নাই, যার জন্য আমরা অনেক দেরিতে রওনা দিচ্ছি, মানে 7:30টার পর। তখন তো অনেকটাই গরম পড়ে গেছে, আরো ভোরে যদি রওনা দিতাম তাহলে এতটা কষ্ট হইতো না। আমার হাজবেন্ড শুরুতেই একটা কথা বলে নিয়েছিল, ব্যাগ হবে একদম ছোট, যেন 2-3টা কাপড় চোপড় শুধুমাত্র আটে। তো আমার কাছে এত ছোট ব্যাগ ছিল না, খুঁজে একটা ব্যাগ বের করলাম, তাও হাতে নেওয়ার পর দেখি এটার হ্যান্ডেলটা ছিঁড়ে গেছে। রাতের বেলা সেটাকে তড়িঘড়ি করে সেলাই করলাম, তারপর কোনো মতো কয়েকটা কাপড় চোপড় নিলাম। আমি তো রাস্তার প্রেমে পড়ে গেছিলাম। আকাশটা এত সুন্দর এত সুন্দর, এটা ছিল রাজেন্দ্রপুর। তো দেখেন না পাশের গাছগুলো যে কি সুন্দর ছিল, চেরি ব্লজমের মতো ফুটেছিল, মনে হচ্ছিল জাপানের কোনো রাস্তা। এই গাছগুলো নাকি কয়েকদিন আগে আরো বেশি ফুল দিছিল, তখন অনেক সুন্দর ছিল। এর মধ্যে তো আপনারা দেখে বুঝেও ফেলছেন আমরা রাস্তায় অনেকবার ব্রেক নিছি, 3-4বারের মতো, কিন্তু বেশি সময় ধরে না। এই ধরেন 5 থেকে 7 মিনিট, জাস্ট একটু পানি খাওয়ার জন্য আর মুখে একটু পানি দেওয়ার জন্য। আর এই যে জায়গাটা, সেটা কিন্তু অলরেডি ময়মনসিংহের ভিতরে, আমরা ত্রিশালে চলে আসছিলাম। আর এই জায়গাটা আমার খুবই পছন্দের একটা জায়গা, এখানে বেবি মাছ চাষ করে, আমার দেখতে তো খুবই ভালো লাগতেছিল। আমার হাজবেন্ডের বাইকটা কিন্তু ইলেকট্রিক বাইক, তো ওর চার্জটাও দেখলাম অনেকটা শেষের পথে। আমি বললাম রিস্ক নিও না, চলো কোথাও গিয়ে একটু চার্জ দেই। তো অনেকের কাছে খোঁজ খবর নিয়ে একটা গ্যারেজ পেয়ে গেলাম, আর এটা ছিল ত্রিশালের মধ্যে। সেই গ্যারেজে আমরা আধা ঘন্টার মতো একটু চার্জ দিছি, নিজেরাও একটু রেস্ট করছি, ঠান্ডা পানি খাইছি, হাত মুখে পানি দেওয়ার পর একদম সুন্দর করে চার্জ হওয়ার পর আমরা বাসায় চলে গেছি। এই যে দেখেন আমার কন্যার কি খুশি, সারা রাত সে ঘুমায় নাই, সে তার মামুনির কাছে যাবে। একটু পর পর আমাকে জিজ্ঞেস করছে, মামাম রাত কি শেষ হয়েছে, মামাম কখন সকাল হবে, একটু পর পর, যার জন্য কিন্তু আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল, নাহলে আমরা ভোরে চলে আসতাম। আর এই যে আমার সেই কাঙ্ক্ষিত রুম, যেখানে সবসময় বাতাস থাকে, আমার মনটাই ভালো হয়ে যায়। আর আমার কন্যা ডান্স তো দেখতেই পারতেছেন। এই হলো আমার আম্মুর মজার মজার খাবার, অনেক কিছু রান্না করছে। আর আমার হাজবেন্ড তো অনেক টায়ার্ড হয়ে গেছিল, কোনো মতে আমরা শুধু খাইছি। খাওয়ার পর আমরা যেই ঘুম দিছি, ঘুম থেকে উঠছি একদম সন্ধ্যার পর 8টার দিকে। উঠে ভাই বোন মিলে সবাই মিলে একটু আড্ডা দিলাম, গল্প করলাম। এই করতে করতে কিভাবে যে একটা দিন শেষ হয়ে গেল বিশ্বাস করেন, টেরই পেলাম না। আর মাঝখানে ছিল শুধু শনিবার দিনটা, সেটার প্রফেশনাল ভাবে ভিডিও করার কোনো মানেই হয় না, তাই সেই দিনের কোনো ক্লিপ আমি নেই নাই, শুধুমাত্র ওদেরকে সময় দিছি, ওদের সাথে থাকছি, খুব ভালো লাগছে। আর রবিবার তো একদম ভোরবেলা উঠে আমরা চলেই আসলাম, আলহামদুলিল্লাহ সেফলি চলে আসছি, এটাই অনেক বড় কিছু। আর এটা ছিল আমার ছোট ভাইয়ের হাতের চা, ওর হাতের চা না খেলে আমার ভালো লাগে না। তো আমার ব্লগটা কেমন লাগলো, একদিনের ট্যুরে গেলাম চলে আসলাম, যাই হোক খারাপ তো লাগতেছে যে একদিনের জন্য গেছি, ভালোভাবে থাকতে পারি নাই, তবু আলহামদুলিল্লাহ। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।